রহমতে এই দরবার আসলে একজন দুইজন নয়, অনেকে দয়াল নবীজিকে স্বপ্নে দেখেন। আমাদের তরিকা পালন করে কারা কারা দয়াল নবীজিকে স্বপ্নে দেখেছেন? হাত তুলেন তো। আপনারা কারা কারা দেখেছেন? আপনারা দেখেছেন? আপনার দয়াল নবীজিকে স্বপ্নে দেখেছেন? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত মানুষ হাত তুলেছে, কত মানুষ হাত তুলেছে। আমাদের মিরপুর দরবারের তরিকা পালন করে তারা দয়াল নবীজিকে দেখেছেন। হাত নামান। দয়াল নবী বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক। যে আমাকে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে, আমার সুরত শয়তান ধরতে পারে না। সুতরাং যারা দেখেছে, যে দরবারে আসলে তরিকা আমল করলে দয়াল নবীজিকে দেখা যায়। এইখানে যে দয়াল নবীজির শিক্ষা চলমান বহমান আছে, এতে কি কোনো সন্দেহ আছে? এখানে আল্লাহর রহমত আছে। এই দরবারে খেদমত করলে মানুষের কঠিন কঠিন মুসিবত দূর হয়, অবনটন দূর হয়, মানুষের রোগ বিমার দূর হয়। একটা দুইটা না, অসংখ্য ঘটনা আছে। আপনারা বলেন, মিরপুর দরবারে এসে আপনাদের এখানে নিয়ম পালন করে কারা কারা মুসিবতে আল্লাহ সাহায্য পেয়েছেন? আপনারা কি আল্লাহ সাহায্য পেয়েছেন? আপনি কি আল্লাহ সাহায্য পেয়েছেন? আল্লাহ সাহায্য পেয়েছেন? আলহামদুলিল্লাহ। হাত নামান। যে দরবারে হুজুরা পালন করলে আল্লাহ দয়া করে তার বান্দাকে সাহায্য করে, এখানে যে আল্লাহর ধর্ম পালন হয়, এতে কি কোনো সন্দেহ আছে? একবারের ঘটনা, ময়মনসিংহের একজন আশিক রাসূল, ফুলবাড়িয়ায় তার বাড়ি। তিনি আগে কখনো কোনো দরবারে যান নাই, কোথাও তরিকাও নেয় নাই। মিরপুর দরবারে এসে তার ভালো লেগেছে, তিনি তরিকা নিয়েছেন। পরপর অনেক দিন এসেছেন, কিন্তু পরবর্তীতে তার বাড়িতে পারিবারিক কলহের কারণে চাচাতো ভাইদের সাথে সম্পত্তি বন্টন নিয়ে মামলা মোকদ্দমার কারণে তিনি ঝামেলায় পড়ে যান। এই মামলা মোকদ্দমার ঝামেলার কারণে তিনি অনেকদিন মিরপুর দরবারে আসতে পারেননি। একদিন তিনি শুয়ে শুয়ে রাতের বেলা ভাবছিলেন, হায় রে, দরবার তো যাইতে পারি না, শায়েখের সাথে দেখাও করতে পারি না, আমরা কবে যাব? এই ঝামেলা দিয়ে তিনি আফসোস করতেছিলেন। আফসোস করতে করতে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখেন তিনি মিরপুর দরবার শুয়ে আসার জন্য উদ্ভিদ। হঠাৎ তাদের এলাকা থেকে আশিক রাসূল একটা রিজার্ভ বাস করে মিরপুর দরবার শরীফের উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি দেখে বলেন, কোথায় যাবে? তো মিরপুর দরবার শরীফে যাবে। তখন তিনি, ভাই আমিও মিরপুর দরবার যাবো, আমাকে নিয়ে যান। ভাই, সকাল 9টায় বাস ছাড়বে, যদি যেতে চান তাহলে আপনি তাড়াতাড়ি আসেন, আমরা কিন্তু দেরি করতে পারবো না। তখন তিনি বাড়িতে গিয়ে তারা রেডি হয়ে আস্তে আস্তে এসে দেখে যে বাসটা চলে গেছে। তিনি আফসোস করতে লাগলেন, হাই রে, আমি দুর্ভাগা, এই বাস পেয়েও মিরপুর দরবারে যেতে পারলাম না, আল্লাহর ওলির দরবারে যেতে পারলাম না। তখন তিনি আফসোস করছিলেন, কান্না শুরু করলেন। আসলে যখন এরকম পরিস্থিতি হয় যে আলম সাহেবের দরবারে যেতে গিয়ে বাস মিস হয়, কোনো বাধা সৃষ্টি হয়, আশিকের মনে যে কত কষ্ট যারা অনুধাবন করতে পারেন। তখন তিনি অজগণেরা কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ লক্ষ্য করলেন তার চোখের সামনে মিরপুর দরবারের 7তলা বিল্ডিংটা দেখা যায়। তিনি বিল্ডিং দেখেছিলেন, আর এটি তো মিরপুর দরবার ছিল। তখন তিনি লক্ষ্য করলেন ছাদের উপরে একজন নূরময় চেহারা বিশিষ্ট একজন উজ্জ্বল জ্যোতির্ময় সত্তা বিরাজমান। সে চিৎকার দিয়ে বলছে, হে, তুমি কি মিরপুর দরবারে আসতে চাও? সেগুলো, হ্যাঁ, আমি আসতে চাই। তখন সেই মিরপুর দরবারের 7তলার উপর থেকে সেই হাত বাড়িয়ে তিনি লম্বা হাত দিয়ে ওই আশিক রাসূলকে হাতে তুলে এনে মুহূর্তের মধ্যে মিরপুর দরবারের ছাদে নিয়ে আসেন। ছাদে আনার পর উনি আবার চলে গেলেন। তখন তিনি হাঁটতে হাঁটতে নিচে নামলেন। কিছুক্ষণ পর তাকে ফেলে আসা ওই বাসটা আবার মিরপুর দরবারে এসে পৌঁছালো। পৌঁছানোর পর তারা দেখে বলে, আরে ভাই, আপনাকে তো আমরা বাড়িতে ফালায় রেখে আসছি, আপনি কিভাবে আসলেন? তখন বলো যে এই ঘটনা আল্লাহ দয়া করে আমাকে এনে হাজির করেছে। যেই দরবারে আশিকদেরকে আল্লাহ দয়া করে নিজে তুলে আনেন, এটা যে আল্লাহর রহমতের দরবার, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং এটা সত্য দরবার, আল্লাহর ওলির দরবার, আল্লাহ রাসূলের ধর্মের শিক্ষা লাভের দরবার। আপনারা যারা এসেছেন
নিঃসন্দেহে আপনারা উত্তম জায়গায় এসেছেন, আপনারা আল্লাহর রহমতের জায়গায় এসেছেন। আজকে দয়াল নবীজির জন্মদিন পালনের জন্য আপনারা সত্যিকার নায়েব রাসূলের দরবার এসেছেন। নবীজি তার জাহিরভাবে নাই, তার অবর্তমানে নবীজির সেই হেদায়েতের আলো যারা বহন করে চলেছেন তাদের সাথে জন্মদিন পালন করতে এসেছেন। এটা কি আপনাদের জন্য সৌভাগ্যের নয়? সারা পৃথিবীতে খুঁজেন, এই ঘটনা বিরল, খুঁজে পাওয়া চাইলেই পাওয়া যায় না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাই আমরাও চেয়েছিলাম আপনাদের সবাইকে নিয়ে আমরা অদম নালায়েকেরা আপনাদের নিয়ে দয়াল নবীজির জন্মদিনটা আমরা পালন করি, যেন আমরা আমাদের আশিকদের নিয়ে দয়াল নবীজিকে কাছে এনে কান্নাকাটি করে অজরণে দেখে দেখে আমাদের ভাগ্য পরিবর্তনের প্রার্থনা জানাবো, আমাদের জীবনকে প্রশান্ত করার প্রার্থনা জানাবো, আমাদের ধর্মকে সমুন্নত করার প্রার্থনা জানাবো। সেই জন্যই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, সেই পঞ্চগড়ের প্রত্যন্ত এলাকা থেকে, চট্টগ্রামের প্রত্যন্ত এলাকা থেকে, সেই প্রান্তবর্তী, সেই সমুদ্র তীরবর্তী স্থান থেকে, সেই রাজশাহী বিভাগ থেকে, সেই খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে, রাজধানী ঢাকা বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, আপনাদেরকে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সুপ্রিম কাউন্সিলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহর দরবারে প্রার্থনা জানাই, হে আল্লাহ, যারা এই জন্মদিন পালনের জন্য জান মাল খরচ করে